হর হর মহাদেব, হর হর গঙ্গে। নমস্কার বন্ধুরা, সবাইকে ভ্রমণপ্রেমী চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি শুরু করছি আমার সেই গল্পের যাত্রা হাওড়া থেকে হরিদ্বার কুম্ভ এক্সপ্রেসে। এই সফর শুধু স্টেশন পেরোনোর নয়, এটা আত্মার এক ডাক, গঙ্গার পবিত্র স্রোতের দিকে এগিয়ে যাওয়া। 29 ঘন্টা যাত্রা, শত শত কিলোমিটারের পথ আর অজস্র স্মৃতি, সব কিছু মিশে যাবে আজকের এই পবিত্র যাত্রায়। চলো শুরু করা যাক আমাদের হৃদয় ছোঁয়া এক সফর কুম্ভ এক্সপ্রেসের সাথে। বন্ধুরা, এই ভিডিওয় থাকছে হাওড়া থেকে হরিদ্বার পর্যন্ত খুব সহজে এবং সাশ্রয়ী উপায়ে কিভাবে পৌঁছানো যায় তারই গল্প। আমরা যাত্রা করেছিলাম 12369 কুম্ভ এক্সপ্রেসে করে, আর তারই অভিজ্ঞতা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। এছাড়াও আর কি উপায়ে হরিদ্বার পৌঁছানো যায় সেটাও তুলে ধরবো। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যারা নতুন, তাদের অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আজ আমি দাঁড়িয়ে আছি এখন হাওড়া স্টেশনে, আর যাব দেবভূমি হরিদ্বারের উদ্দেশ্যে। এসেছি অনেক সকালে এখানে, কিন্তু ট্রেনটা রিশিডিউল হলো 5 ঘন্টা 50 মিনিট লেটে 6টা 50-এ ছাড়বে। এখনও প্ল্যাটফর্ম কিছু দেয়নি, দেখতেই পাচ্ছ এখনও কোনো প্ল্যাটফর্ম দেয়নি। দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে, ট্রেন দিক, তারপরে ট্রেনে আমরা কিভাবে এই যে যাত্রাটা করছি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটা আমাদের পুরোপুরি থাকবে এই কুম্ভ এক্সপ্রেস আছে এই ট্রেনের অভিজ্ঞতাটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। হাওড়া থেকে হরিদ্বার পর্যন্ত সরাসরি যাওয়ার প্রধানত 3টি ট্রেন রয়েছে। 12369 কুম্ভ এক্সপ্রেস, যা দুপুর 1টার সময় হাওড়া ছাড়ে এবং পরের দিন বিকেল 4টে নাগাদ হরিদ্বার পৌঁছায়। এছাড়াও রয়েছে 13009 দুন এক্সপ্রেস, যা রাত্রির 8টা 25-এ হাওড়া ছাড়ে এবং 33 ঘন্টা যাত্রা করার পর হরিদ্বার পৌঁছায়। এছাড়াও সপ্তাহ 2 দিন মঙ্গলবার এবং শুক্রবার 12327 উপাসনা এক্সপ্রেস দুপুর 1টার সময় হাওড়া ছাড়ে এবং বিকেল 4টে নাগাদ হরিদ্বার পৌঁছার পরের দিন। অবশেষে হাওড়া থেকে হরিদ্বার পর্যন্ত যাওয়ার কুম্ভ এক্সপ্রেস 12,369 এই প্ল্যাটফর্ম নাম্বার 10-এ দিয়েছে। অবশেষে আমাদের ট্রেন 12369 কুম্ভ এক্সপ্রেস হাওড়া থেকে সন্ধ্যা 7:25 যাত্রা শুরু করলো দেবভূমি উত্তরাখণ্ডের প্রবেশদ্বার হরিদ্বারের উদ্দেশ্যে। এবারের যাত্রায় আমাদের টিকিট ছিল 3rd এসিতে, তাই প্রথমেই আপনাদের আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্টটা একটু দেখিয়ে দিই। আমাদের টিমের সমস্ত সদস্যরাই নিজের নিজের জায়গায় বসে পড়েছে এবং ট্রেন যাত্রার আনন্দ নিচ্ছে। এবার আপনাদের কুম্ভ এক্সপ্রেসের 3rd এসির টয়লেট কাম ওয়াশরুমের কন্ডিশনটা একটু দেখিয়ে দিই। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল আর সঙ্গে করে আমরা ডিনার নিয়েই উঠেছিলাম ট্রেনে, তাই আর দেরি না করে ডিনারটা সেরে নিলাম। দেখা হচ্ছে পরের দিন সকালে। সকলকে জানাই সুপ্রভাত। আমার সকাল 6টা নাগাদ ঘুম ভেঙে গিয়েছিল এবং গরম চায়ে চুমুক দিয়ে 50 থেকে 60 কিলোমিটার অ্যাভারেজ গতিবেগে ট্রেন এগিয়ে চলেছে হরিদ্বারের উদ্দেশ্যে। গুড মর্নিং বন্ধুরা, আমরা গতকাল হাওড়া থেকে হরিদ্বারের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম 12369 কুম্ভ এক্সপ্রেসে। ট্রেনটা রিশিডিউল হয়ে 5 ঘন্টা 50 মিনিট লেটে হাওড়া থেকে ছাড়লো। ট্রেনটা সন্ধ্যা 7:23 হাওড়া থেকে ছেড়েছিল, আর এখনো পর্যন্ত 580 কিলোমিটার রাস্তা অতিক্রম করে ফেলেছে। আড়া জংশনটা ক্রস করলো কিছুক্ষণ আগে, বিহারের আড়া জংশন। এখনো অনেকটাই লেটে চলছে, প্রায় 8 ঘন্টা লেটে চলছে। তো কালকে যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল, তাই আপনাদের রাতের ভিডিও সেভাবে দেখাতে পারিনি। আজকে সকাল থেকেই
মোটামুটি এখনো পর্যন্ত ভালোই লেটে চলছে। চেষ্টা করব আপনাদের এই পুরো ট্রেনের জার্নির যে অভিজ্ঞতাটা সেটা তুলে ধরবো। সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। পরবর্তী বড় একটি স্টেশনে যদি পারি তো নেবে আপনাদের পুরো দেখানোর চেষ্টা করব। যেহেতু ট্রেন অনেকটাই লেটে চলছিল তাই বেশ বেলা গড়িয়ে গেছিল, তাই আর দেরি না করে আমরা ব্রেকফাস্টের প্রস্তুতি শুরু করে দিলাম। হ্যাঁ, আমাদের এখন ব্রেকফাস্টের প্রস্তুতি চলছে। তো এখন মুড়ি মাখা হবে, তার জন্য শসা কাটা হচ্ছে, পেঁয়াজ কাটা হচ্ছে, ছোলা চানাচুর দিয়ে এখন আমাদের ব্রেকফাস্টটা শুরু হবে। ইয়ামি ইয়ামি। আমাদের এখন মুড়ি মাখা হচ্ছে, মুড়ি খাওয়া হবে সবাই মিলে। ছোলা চানাচুর শসা এই সমস্ত দিয়ে মুড়ি খাওয়া হবে। নাস্তাটা বেশ এনজয় করছি। মুড়ি মাখা নিজেদের হাতে খেয়ে আমরা বাইরের খাবারটা খাচ্ছি না। আমাদেরই সহযাত্রী ছিল এই ক্ষুদে সদস্য, আর সে কীভাবে ট্রেনে সময় কাটাচ্ছিল তারই কিছু মজার দৃশ্য তুলে ধরলাম এই ভিডিও। এদিকে আমাদের ট্রেন 12369 কুম্ভ এক্সপ্রেস একের পর এক গুরুত্বপূর্ণ স্টেশন অতিক্রম করে পশ্চিমবঙ্গ থেকে উত্তরপ্রদেশ রাজ্যে প্রবেশ করে গেছে। টাইম আপডেট হচ্ছে এখন 9:29, আর আমরা এসে পৌঁছে গেলাম দীনদয়াল উপাধ্যায় জংশনে। 741 কিলোমিটার পথ অতিক্রম করা হয়েছে, এখনও অনেকটাই লেট চলছে ট্রেনটা। আর মোটামুটি আমাদের হরিদ্বার পৌঁছাতে সময় লাগবে ওই 11:30 নাগাদ আমরা পৌঁছাবো। সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। এই যে দীনদয়াল উপাধ্যায় স্টেশনে এসে দাঁড়িয়ে আছে ট্রেন। এবার বলি হাওড়া থেকে হরিদ্বার পৌঁছানোর দ্বিতীয় বিকল্পের পথ। যদি আপনি সময় বাঁচাতে চান তবে বিমানে যাওয়াটাই সবচেয়ে ভালো উপায়। প্রথমে কলকাতা থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট থেকে একটি ফ্লাইট ধরুন দেরাদুন পর্যন্ত পৌঁছে যান জলি গ্র্যান্ড এয়ারপোর্টে। ফ্লাইটে সময় লাগবে ওই 2.5 ঘন্টা মতো। দেরাদুন বিমানবন্দর থেকে হরিদ্বার মাত্র 50 কিলোমিটার রাস্তা। আপনি ট্যাক্সি বা লোকাল বাসে করে পৌঁছে যেতে পারেন। এখন আমাদের ট্রেন কাশী স্টেশন অতিক্রম করবে, আর তার আগেই গঙ্গার এই মনোরম দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম।
দেখতে দেখতে আমরা 759 কিলোমিটার পথ অতিক্রম করে উত্তরপ্রদেশের একটি গুরুত্বপূর্ণ স্টেশন বারাণসীতে পৌঁছে যাচ্ছি। তারই কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। টাইম আপডেট এখন বাজছে 10:33 আর আমরা পৌঁছে গেছি বারাণসী স্টেশনে। 759 কিলোমিটার রাস্তা আমরা ট্রাভেল করে চলে এসেছি। এখনো অনেকটাই লেট চলছে, প্রায় 9 ঘন্টা মতো লেট চলছে। আর আমরা এই বারাণসী স্টেশনে 5 মিনিট একটা স্টপেজ দিয়েছি। তারপর দেখি মোটামুটি কটা নাগাদ হরিদ্বার পৌঁছাতে পারি। হরিদ্বার পৌঁছে আবার দেখা হবে। হরিদ্বারে কখন পৌঁছালাম, কীভাবে আমরা হরিদ্বারটা ঘুরে দেখবো, পরে ভিডিওতে দেবো। পুরো ব্লগটাতে আপনাদের দেখতে হবে, ব্লগটাকে দেখলেই আপনারা জানতে পারবেন কীভাবে আমরা হরিদ্বারটা ঘুরছি। আর এই ভিডিওতে আমাদের অভিজ্ঞতা খুব একটা ভালো না, এই ট্রেনটা খুব একটা ভালো না, একদম মানে খুবই অনেক স্টপেজ দিচ্ছে, যেগুলো স্টপেজ নেই, অফিসিয়াল স্টপেজ নেই, সেখানেও স্টপেজ দিচ্ছে। আমার অভিজ্ঞতা খুব একটা ভালো না এই ট্রেনটাতে। তো ডেট তো আরও অনেক করছে, মোটামুটি 10টা পার 12টা নাগাদ ঢুকবে এখন হচ্ছে হরিদ্বার, রাত্রি 12টা। ঠিক আছে, আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। ট্রেন আপন গতিতে এগিয়ে যেতে থাকলো। এদিকে বেলা গড়িয়ে দুপুর হয়ে গেছে, তাই এবার লাঞ্চ সেরে নিতে হবে। আমাদের লাঞ্চ শুরু হয়ে গেছে। ডিম কারি, এই ডিমা লাঞ্চ করছে, আর এদিকে মা আর আমার কন্যা লাঞ্চ করছে। খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়া হয়ে যাক। ট্রেন চলতে চলতে 1042 কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছে, আর এখন উত্তরপ্রদেশে লখনৌ স্টেশনে এসে পৌঁছাবে। আর তারই কিছু দৃশ্য এবার আমরা তুলে ধরব। টাইম আপডেট হচ্ছে এখন 3:36। আর আমি পৌঁছে গেছি এখন, দেখতেই পাচ্ছেন, লখনৌ স্টেশনে। আমাদের ট্রেন প্রায় 8 ঘন্টা লেটে চলছে। এখন 1042 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা লখনৌ স্টেশনে এসে পৌঁছলাম। আর এই ট্রেনটা মোটামুটি 11টা 10-15 মধ্যে হরিদ্বার পৌঁছে যাবে বলছে। তো আপনাদের একটু দেখিয়ে দিই এই প্ল্যাটফর্মের চারিদিকের দৃশ্যটা। এই যে এখন 3:37 হলো, আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে আছে লখনৌ স্টেশনে। লখনৌ স্টেশনের বোর্ড। আর আমাদের এই B2-তে আছে, আমাদের B2 আমাদের 61-এ আছে আমাদের সিটটা। ট্রেন আপন গতিতে এগিয়ে যেতে থাকলো, তাই দুপুর গড়িয়ে এখন বিকেল হয়ে গেছে। আর বিকেলবেলা এই পড়ন্ত বিকেলে সূর্যাস্ত দেখতে বেশ ভালোই লাগছিল ট্রেন থেকে, তাই এই পড়ন্ত বিকেলে সূর্যাস্তটা ক্যামেরাবন্দি করে রাখলাম আর আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করলাম। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগছিল এই সূর্যাস্তটা দেখতে।
আমাদের ডিনার চলে এসেছে, রাতের ডিনার করা হচ্ছে। এই যে খাবার দাবার খাচ্ছে, রুটি। বন্ধুরা, অবশেষে হরিদ্বার স্টেশনে এসে পৌঁছালাম। 29 ঘন্টার জার্নি করার পর হরিদ্বারে পৌঁছালাম কুম্ভ এক্সপ্রেসে। এখন টাইম আপডেট হচ্ছে 12:15 রাত্রি। তো আমাদের এই পুরো ট্রেন জার্নিটা ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আপনাদের সামনে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও আসবে আমাদের হরিদ্বারের কিভাবে আমরা ঘুরে দেখছি সেই সংক্রান্ত। তো এখানেই ভিডিওটাকে শেষ করছি, কারণ অনেক রাত হয়ে গেছে, এবার হোটেল নিতে হবে, হোটেলে যাব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।